সবাই কও না কথাটা ঠিক কিনা? আজকের বক্তব্য একেবারে পরিষ্কার। এই পরিষ্কার বক্তব্য আজকে ভালো করে সবাই শোনো। আমি কিন্তু ভালোভাবে উঠাতে বলি না, একেবারে কান ধরে উঠাবা। আজকের বক্তব্য শুনে যেতেই হবে, কারণ এমন একটা বক্তব্য আজকে দিয়ে যাবো এই খোঁটা মারাতে ইনশাআল্লাহ ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। এবং এই কথাটা আমাদেরকে শুনতেই হবে, শুনতেই হবে। আজকের বক্তব্যের মূল মেসেজ হলো, ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। এবার সবাই বলেন তো, আজ তামাম দুনিয়াতে মাটির উপরে মানুষের সংখ্যাটা বেশি নাকি মাটির তলাতে মানুষের সংখ্যাটা বেশি? মাটির তলে। এই মাইকের কথা কি বুঝতে পারেন? মাইকের কথা বুঝতে যায়? তাহলে সবাই বলেন তো, মাটির উপরে মানুষের সংখ্যাটা বেশি নাকি মাটির তলাতে মানুষের সংখ্যাটা বেশি? মাটির তলে। আপনাদের কথা আমি ভালো বুঝি নাই, তাও শুনেন। তাম মাটির উপরে যত মানুষ আছে 600 থেকে 700 কোটি মানুষ, কিন্তু মাটির তলাতে আমার প্রিয় ভাইরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কত কোটি 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 মানুষ করে মাটির তলাতে শুয়ে আছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এতেই প্রমাণ হলো মাটির নিচে মানুষের সংখ্যাটা হলো বেশি। এবার আপনারা পরবর্তী একটা ভালো করে বুঝতে পারবেন। দেখেন কি লেখা আছে, এই দুইটা একটা বুঝতে পারবে যারা, টোটাল আলোচনাটা ধরতে পারবে তারা। দেখেন কি বলা হয়েছে, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তাদের পূর্বে যারা আছে সবার পরীক্ষা হয়ে গিয়েছে। এটা আমি